বিসমিল্লাহির রহমানির রাহিম। বাংলাদেশের বিভিন্ন ফেরকা বা মতাদর্শের মাদ্রাসা পড়ুয়াগণ, আপনাদের জ্ঞানের সীমাহীন অর্জন আপনারা আর ধরে রাখতে পারছেন না। তাই ভোটের সময় আপনাদের জ্ঞান ধরে রাখতে না পেরে আপনারা এক মাদ্রাসা পড়ুয়া অন্য মাদ্রাসা পড়ুয়াকে সব ভাষা বলেছেন সেটা আপনারাই জানেন। অন্যদিকে ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধ নিয়ে আপনাদের জ্ঞান উতলে পড়েছে। কেউ বললেন ইরান কাফের, কেউ বললেন ওরা মুসলমান নয়। যত জ্ঞান কি বাংলাদেশে টুপি জুব্বা পরা মাদ্রাসায় পড়ুয়ারাই অর্জন করেছে? পৃথিবীতে অন্য কোনো দেশে এমন পড়ুয়া কেউই নাই, তারা এসব ফতুয়া পড়েই নাই। তাই নিজেরা কি পরিমাণ ইমান, আমল, আকিদা নিয়ে চলছেন এবং ফতোয়াবাজি করছেন, বিষয়টি সাহাবা একরামদের জীবনের সাথে মিলিয়ে তুলনা করুন। আপনারা নিজেরা প্রকৃত মুসলমান কি? এরপর ফতোয়াবাজি করতে চেষ্টা করুন। অন্যথায় মনে হয় তোমরাই দাজ্জালের ধারক বাহক হিসাবে খুব শীঘ্রই পরিচিতি লাভ করবে। বেশ কিছুদিন আগের কথা, আমি নিজে একটা মাদ্রাসায় বাংলা অঙ্ক শিক্ষক হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি অন্যান্য দায়িত্ব পালন করেছি। সেখানে মুফতি সাহেবদেরকে ইংরেজি অঙ্ক পড়াইছি। ওই সমস্ত মুফতিদেরকে বলতাম, দেখো তোমরা আমাদের চেয়ে বই পুস্তক বেশি পড়ো নাই, আমাদের চেয়ে জ্ঞান তোমাদের বেশি না, তারপরও তোমাদের সম্মান করি, কারণ তোমরা কোরআন এবং নবীর হাদিস পড়েছ। তাই মুফতি সাহেবগণ ফতোয়া দেওয়ার আগে অন্তত 10 বার ভাববেন, তারপর ফতোয়াবাজি করবেন। অন্যথায় যে কোনো সময় পাকড়াও হবেন, বুঝতেও পারবেন না। আজ একজন ইউটিউবার অনেকগুলো বই সামনে এনে দেখিয়ে বলল, ফতোয়াবাজগণ, তোমরা কি ইহুদি আমেরিকা ও ইহুদি আমেরিকার পাওসাটা সৌদি আরবের দালাল নাকি? এটা তোমাদের উপচে পড়া জ্ঞানের জন্যই শুনতে হয়েছে। আশা করি ভবিষ্যতে যেন এমন উপচে পড়া জ্ঞান দিয়ে সরাকে ধরা জ্ঞান করবেন না। এর ফলাফল কি আপনারা জানেন? না, আপনারা জানেন না। সম্রাট আকবর আপনাদের মতো মাদ্রাসা পড়ুয়াদের সঙ্গে নিয়ে দ্বীন-ই ইলাহি নামে ধর্ম প্রচার করেছিল, আর এই ধর্ম প্রচারে যারা বাধা দিয়েছিল তাদেরকে হত্যা করেছিল। তাই সময় থাকতে সাবধান হন, অন্যথায় পুনরায় লাঞ্ছনা বোঝা মাথায় নিয়ে কোথায় যাবেন আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না।